আমরা সব কান্না করে। আমি ওই যে পাম্পে স্ট্যান্ডে বসা ছিলাম গাড়ির সামনে, পরে ওই মহিলা দেখছি উলঙ্গ অবস্থায় হাইটে আসে পাম্পের ভিতরে। হাইটে আসার পরে আমরা সবাই নিচের দিকে তাকাইছি আর কি, যেভাবে তাকানো যায় না তার দিকে। পরে উনি ওদিক থেকে ঘুরা বের হয়ে যাওয়া দিয়েছে মেইন রাস্তার দিকে। তো যাওয়ার সাথে সাথে ওইখানে পড়ে গেছে, পড়া মানে পেন শুরু হয়ে গেছে। পেন শুরু হওয়ার পরে আমি বলছি যে এক মহিলা পাইছে হাতে ফেলছে, আপু একটু ধরে সাইড করেন, আমি একটা লুঙ্গি নিয়ে এসে এটা পরাই দিই। যখন নিয়ে আসতে গেছি তখন এর আগেই ডেলিভারি হয়ে গেছে। পরে আমি লুঙ্গিটা আইনা পরাই দিছি। পরে মহিলা তো ওদিকে বাচ্চা হওয়ার পর হাইটে গেছে, এক হাত দিয়ে ধরছি আর বাচ্চাটা কোলে নিয়ে আমি হসপিটালে নিয়ে আসছি। আর মহিলাকে অটোতে করে নিয়ে আসছি, পাগল মহিলাকে। এই তারপরে এখানে তো ডাক্তাররা ছিল, রাসেল স্যার ছিল, তারপরে টিয়ানো ম্যাডাম ছিল, এই এরা পরে আসছে আর কি। আর বাচ্চার মা হচ্ছে যেহেতু পাগল, সে মানসিক অসুস্থ, তাকে আমরা কোনো মুখের ওষুধ খাওয়াতে পারছি না, তাই আমাদের ডাক্তার সাহেব ইনজেক্টেবল করে দিয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে এবং স্যালাইন চলতেছে। সে তো কিছু খেতে পারছে না, স্যালাইন দেওয়া হচ্ছে। আর যেহেতু অনেক মানে টিয়ার হয়েছে, তার সেটা রিপেয়ার করা হয়েছে এবং তার যত ব্যথার ওষুধ বা যত কিছু আছে সব যাবতীয় ট্রিটমেন্ট সেভাবেই চলতেছে। আমাদের সার্বক্ষণিক একজন আয়া ওয়ার্ড বয় রুমের ভিতরেই থাকবে, আর আমরা নার্স যারা আছি তারাও সার্বক্ষণিক এই পাশের রুমে আমাদের ডিউটি রুমে থাকবো। আজ সকালে আমি জরুরি বিভাগে দায়িত্বরত ছিলাম, সেই সময় স্থানীয় কিছু মানুষ একজন মাকে নিয়ে আসেন যে মা একটা বাচ্চা জন্ম হয়েছে, মা পথে, এবং বাচ্চাটি হচ্ছে